গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো নিয়ে চলে এলাম নতুন একটি ভিডিও। দেখতে থাকো সারাদিন কি করি আর না করি, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। তোমরা ভাবছো এত সবজি কোথার থেকে নিয়ে এলো শ্রীমা? তো না, এটা বেশ অনেক দিন আগের একটা ভিডিও। আমার ভাই বারাসাত থাকে, ও ওখান থেকে মার্কেটিং করে নিয়ে এসেছিলো। যেহেতু মা ঠাকুমা আছে, তো সবজি আমি বলেছিলাম আনতে, কারণ এখন তো আমি বাজারঘাট তেমন একটা করতে পারি না, আর এখন বেশ অনেক সবজি টবজি লাগছে, তার জন্য ভাইকে বলেছিলাম। তো ও আদা রসুন থেকে শুরু করে শাক পাতা, মাছ মাংস অনেক কিছু নিয়ে এসেছিলো। সেটা আবার ভাগ করে নিয়ে এসেছিলো, বোনের বাড়ি এক ভাগ, আমার বাড়ি এক ভাগ। তো যাই হোক, সমস্ত কাজবাজ সেরে চলে এসেছিলাম আমি ব্যাংকে আপডেট করতে, ওই যে ডিভিডি লিঙ্ক করতে। তারপরে চলে এসেছিলাম সিলভার ও কাজে, একটা আন্টিকে ফেসিয়াল পেডিকিওর হেয়ার কাটিং করে এসেছি, করে টোরে চলে এসেছি। এখন রাত্রে বেশ সুন্দর করে জমিয়ে খাওয়া দাওয়া হবে, তাই দেখো কি বানাচ্ছি, নিশ্চয়ই দেখে বুঝতে পারছো। আর সেকেন্ডবার বলে আর লজ্জা পেতে চাই না। যাই হোক, বাড়িতে লোকজন আসলে একটা সুন্দর রেসিপি বানাতে হবে, যেটা এক কাজেই পুরো সর্ট আউট। তো বিরিয়ানি করে ফেলেছিলাম, করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি। তারপরে সকাল সকাল উঠে সমস্ত কাজবাজ সেরে আবার চলে এসেছি কাজে। কাজ ছাড়া কি করে চলবে বলো সংসার? তাই এভরিডে কাজে আসতে হয়, সংসারে কাজ করতে হয়, সব কিছু সামলিয়ে তারপরে আর কি। তো এই বিল্ডিংয়ে অনেক দিন পরে এসেছি, রয়্যাল স্টোন বিল্ডিং। এই বিল্ডিংয়ে আসলে এত ভালো লাগে, বাট এখানে এত কনস্ট্রাকশনের কাজ চলছে, প্রচণ্ড আওয়াজ, যার জন্য তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারছি না ঠিকঠাক। তো এই যে সেই লিফট, এখানে বিয়েবাড়ি কাজে এসেছিলাম, আর লিফটগুলো সারা দিন এত চলেছিল যে বন্ধ হয়ে গেছিলো। তো আমি ভীষণ ভয় পাই লিফটে চড়তে, ঈশ্বরের নাম করে উঠতে থাকি আবার নামতে থাকি, বাট আজ পর্যন্ত কিন্তু কোনো দিন আমার কপালে এরকম হয়নি। আর ঈশ্বরের কাছে কামনা করি যেন এরকম না হয়, ভীষণ ভয় পায়। আর এসছিলাম দিদিভাইয়ের বাড়ি, দিদিভাই পুজো করছে, জাস্ট এই বললো সীমা তুমি গিয়ে বসো, আমি আসছি। দিদিভাইয়ের হাঁটুতে ব্যথা, এখন প্রতিটা মানুষের হাঁটুতে এত ব্যথা, যার জন্য ঈশ্বরের কাছে পুজোও ঠিকঠাক দিতে পারে না, হাঁটু গেড়ে বসে। তাই দেখো চেয়ারে বসে কিন্তু পুজো দিচ্ছে। আর এটা হচ্ছে পূর্ব দিক মুখ করা ঠাকুর, কি দারুণ করে দেখো করেছে ঘরের এক কোণায়, দারুণ দারুণ। তো ভীষণ ভালো লাগে আমার, তো ঠাকুর পুজো পাঠের জায়গায় বসে থাকতেই ভীষণ ভালো লাগে। আর অনেকক্ষণ ধরে আমি দেখছিলাম, এখানে মা দুর্গা আছে, মা এই জয় জগন্নাথ আছে, লোকনাথ বাবা আছে, লক্ষ্মীনারায়ণ আছে, অনেক ঠাকুর আছে। পুরো একটা বেডরুম এটাকে ঠাকুর ঘর বানিয়ে ফেলেছে। আর চলে এসেছিলাম আর একটা বেডরুম, এটা পুরো তোমার শৈলেন ভট্টাচার্য হাড়ভাঙা হসপিটালের সাইডটা দেখতে। তারপরে বাড়ি চলে যাচ্ছিলাম, বাট আইডিয়াল থেকে আর একটা দিদি আমাকে ফোন করলো, এসছি। ওমা, রাস্তায় আসতে না আসতে এত মানে সেকেন্ডের মধ্যে মেঘ হয়ে বৃষ্টি হয়ে ঝড় তুফান হয়ে গেল, কি বলবো বন্ধুরা, মানে 1 ঘন্টা এক জায়গায় দাঁড়িয়ে কাটিয়ে দিলাম। এখন এসে আমি মোটামুটি এক জায়গা থেকে ছাতা ধার করে নিয়ে তারপরে আমি এসে ফেসিয়াল টেসিয়াল করে এখন বাড়ি যাচ্ছি। আর জল দেখো শুধু। যাই হোক, বেশ ঠান্ডা গরমের মধ্যে এখন বেশ ভালো লাগছে। তো চলো এখন বাড়ির দিকে যাব। আর এখন আমি এক জায়গা এই ছাতা নিয়ে এসেছিলাম একটা বোনের বাড়ির থেকে, সেখানে ছাতাটা দিতে যাব, দিয়ে তারপরে আমি কিন্তু চলে যাব, কারণ এখন আর বৃষ্টি নেই, তো বেকার ছাতা নিয়ে বাড়ি যাব না, কারণ যার ছাতা তাকে দিয়ে যাব, তার আবার যদি কোনো দরকার লাগে। আর এই বর্ষাকালে বলে ছাতা, আর কী যেন একটা শ্লোক আছে যে কেউ কাউকে হাতছাড়া করতে নেই, বর্ষাকালের ছাতা আর কি আর একটা যেন ভুলে গেছি। যাই হোক, প্রচণ্ড ভোলা মন হয়ে গেছে এখন আমার। এখন কিন্তু প্রচণ্ড প্রচণ্ড সুন্দর হাওয়া হচ্ছে, বৃষ্টি একদম মানে গুড়ি 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 পড়ছে। তো চলো বাড়ির দিকে যাই।
তো পরের দিন আর একটা সকাল, কারণ আমি আর বাড়িতে গিয়ে ভিডিও টিডিও করতে পারিনি। এখন গুড মর্নিং হয়ে গেছে, সকাল সকাল চলে এসছে আইডিয়ালে। আজকেও আইডিয়ালে প্রায় সারাদিন আমার কাজ আছে। এখন কাজ করে আজকে অনেক জায়গায় কাজ, তো এ বিল্ডিং ও বিল্ডিং সে বিল্ডিং করতে, মানে একই বিল্ডিং আইডিয়ালের মধ্যেই আমি থাকবো। তো বিল্ডিংয়ের ভিতরে থাকলে তো আর ব্লগ তেমন একটা করতে পারি না, শুধু তোমাদের সঙ্গে একটু হাই হ্যালো করার জন্য আর কি কথা বলি। তো চলে এসেছি এখন নারায়ণপুরে এই রাজারহাটে যাব। রাজারহাটে গিয়ে একটু বাজারঘাট করব, কারণ অনেক কিছু শেষ হয়ে গেছে। তো এই দেখো বাজার করে নিয়ে এসেছি। আর একটু চপ মুড়ি নিয়ে যাব, যেহেতু মা ঠাকুমা আছে, সন্ধ্যা হয়ে গেছে। তো বাড়িতে গিয়ে কি টিফিন করব, আর তো মুড়ি চা কফি এগুলোই খাবো। তা অনেক কিছু বাজার করে নিয়ে এসেছি। এটা হচ্ছে একটা মানে কি সয়াবিনের দেখো নামই বলতে পারছি না। আর চিড়ে মুড়ি গুড় এটা ওটা সব নিয়ে এসেছিলাম, নিয়ে এসে এখন সব তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এটা ছিল মনে হয় চপ, একটা পেঁয়াজি নিয়ে এসেছিলাম, আর একটা কি আলুর চপ মনে হয়।